হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ভিডিওতে অনেক কিছু আছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে দেখো আমি সুন্দর করে ঠাকুর নমস্কার করে নিলাম। আজকে প্রচুর ঠান্ডা ছিল, তাই আর কি একটা চাদর গায়ে দিয়ে দিলাম। গায়ে দিয়ে দেখো আমি কতগুলো কাপড় নিয়ে চলে যাচ্ছি আলনার সামনে। অনেকদিন হয়ে গেছে আমি আলনাটা গুছাই না, কারণ জানো তো বন্ধুরা আমাদের ঘরে তো কোনো ছোট পোলাপান নাই, তাই আলনাটা একদিন গুছালে অনেকদিন না গুছালেও চলে। যেহেতু আমি আর মাই শুধু ঘরে থাকি। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি সুন্দর করে কাজগুলো করে নিচ্ছি, আর আমার সুন্দর করে আলনা গুছানোটা হয়ে গেছে প্রায়। এটা গুছিয়ে আমি আলনার নিচটাকে সুন্দর করে সাফা করে নিচ্ছিলাম, কারণ জানো মাটির ঘর অনেকটাই ধুলা হয়। ধুলে হলেও তো কিছু করার নেই, সাফা তো করতে হবে, তাই না? তোমার কাছে যা আছে তাকে সুন্দর করে রাখাটাই তোমার কর্তব্য, তাই না? তাই আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর করে আমি পুরো ঘরটাকে গুছিয়ে দিয়েছি, ভিতরের রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পরে চলে গেলাম আমি মশলা রাখার এখানে। তো বন্ধুরা অনেকদিন হয়েছে মশলা রাখার জায়গাটাকে সাফা করা হচ্ছে না। যেগুলো বোতলে মশলা ছিল সেগুলো মুছে রেখে দিলাম, আর বাকিগুলো বাইরে নিয়ে এলাম ধোয়ার জন্য। দেখো এদিকে আমি চলে এলাম ফিল্টারের জায়গাটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য, কারণ জানো সামনে আমাদের খেরের মেজিটা ফিল্টারের লগেই, তাই অনেকটা লেতরা হয়। সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি দেখো ফিল্টারের জলও দিয়ে দিলাম। জল চুল দিয়ে আমি ব্রাশ করে চলে এলাম ঘরে। এসে দেখি কতগুলো শার্ট আছে বাবার, এগুলোকে সুন্দর করে গুছোতে বসে গেছি। তো বন্ধুরা এই কাজগুলো সবসময় আমাকেই করতে হয়, থাকতে ওরা করতো, এখন আমি নিজে করে। এদিকে দেখো সুন্দর করে শার্টগুলো গুছিয়ে নিয়েছি। এগুলো গুছিয়ে চলে গেলাম কলপাড়ায়, কারণ জানো টেমাগুলো বের করেছিলাম, ভাবলাম ধুয়ে নিই। তো বন্ধুরা এই কদিন অনেক কাজ, আগে এত কাজ করতাম না, এখন সব করতে হচ্ছে, কারণ মার শরীরটাও ভালো নেই আর আমাদের ওষুধ যাবে, তাই আর কি। মাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে সব টেমাগুলো ধুয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।